দর্শক, রমজানের দ্বিতীয় সপ্তাহে এসেও নিত্যপণ্য নিয়ে খুব একটা সুখকর খবর কোথাও নেই এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যেও একটি অস্বস্তি কাজ করছে। ঢাকা তো বটেই, ঢাকার বাইরেও এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ঢাকার বাইরের কিছু খবর আপনাদের জানাতে চাই। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আহসান সাদিক যুক্ত হয়েছেন। আহসান, আপনাকে দেখতে পাচ্ছি নিত্যপণ্যের বাজারে আপনি রয়েছেন। তেল সহ অন্যান্য যে দামগুলো রয়েছে যদি আপনি আমাদের বলেন, ঢাকার বাইরের কি অবস্থা? শরীফ, এই দু একটি পণ্য কিন্তু রমজানের শুরুতে বলা যায় যে ঊর্ধ্বগতি ছিল। তো আজকে সকালে কিন্তু বাজারে এসে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পারলাম যে ছোলার যেটি দাম সেটি প্রথম রোজাতে কিন্তু 120-130 টাকা কেজি দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছিল, এবং আজকে যেটি আমরা জানতে পারলাম এটি কিন্তু সরবরাহের ঘাটতি না থাকা এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকায় কিন্তু এখন এটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। আর পেঁয়াজের দাম যদি জানাই তাহলে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, এবং চিনির দাম সেটি কিন্তু একটু বাড়াই বলা যায়, সেটি 125 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যেই বিষয়টি শুরু থেকেই রমজানের আমরা জানাচ্ছিলাম যে সয়াবিনের দাম সেটি সরবরাহ কিন্তু একদমই নেই, এবং বলা যায় যে রমজানের একটি দীর্ঘ সময় পরে এসেও কিন্তু এখন পর্যন্ত যে আজকে পর্যালোচনা আমরা দেখেছি যে সয়াবিনের সরবরাহ এখনও কিন্তু ঠিক হয়নি এবং ঘাটতি রয়েই গেছে। এবং এক্ষেত্রে যে খুচরা যে সকল বিক্রেতা রয়েছেন তারা যেটি জানাচ্ছেন যে যেটির গায়ের রেট 850 টাকা যেটি লিখে রাখা হয়েছে সেটি পাওয়া গেলেও কিন্তু 900 এবং 1000 টাকা 5 লিটারের যে বোতল রয়েছে সেটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, তবে সেটির সরবরাহ কিন্তু নেই, ঘাটতি রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ নাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে রংপুর থেকে ফখরুল শাহিন যুক্ত হয়েছেন। ফখরুল, রংপুরে নিত্যপণ্যের বাজারের কি অবস্থা? শরীফ, আপনি জানেন যে রমজানের শুরু থেকেই সয়াবিন তেলের যে ঘাটতি ছিল, শূন্যতা ছিল। আমরা শুরুতে দেখেছি যে দোকানগুলোতে আসলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, কিন্তু রমজানের মাঝখানে এসে যেটি দেখছি সেটি হচ্ছে যে যে দোকানগুলোতে কিছু কিছু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে কম পরিমাণে, এবং আমরা খোঁজ নিয়েছি, এখানে জানতে পেরেছি যে এখানে কেজি প্রতি 175 টাকা থেকে শুরু করে 80-85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল। তবে এটি কিন্তু পরিমাণে খুব কম। ক্রেতারা বলছেন যে আসলে অনেক দোকানে তারা সয়াবিন তেল পাচ্ছেন না, অনেক দোকানে পাচ্ছেন, তবে তাদেরকে অনেকটি খোলা তেল কিনতে হচ্ছে, এবং খোলা তেল কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে 190 টাকা থেকে শুরু করে 205 টাকা পর্যন্ত কিন্তু সয়াবিন তেল বিক্রির কথা আমরা ক্রেতাদের মুখে শুনেছি। এবং বিক্রেতারাও বলছেন যে যেহেতু বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না, এই জন্য খোলা তেল তাদেরকে বিক্রি করতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং আপনাকে শুরুতে জানিয়েছিলাম যে লেবু রমজানের শুরুতে যে বৃদ্ধি ছিল দাম, এটি কিন্তু অব্যাহত আছে এবং আরও দাম বেড়ে গেছে। অর্থাৎ রমজানের মাঝখানে এসে আমরা দেখেছি যে লেবু কিন্তু হালি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, এবং অন্যান্য যে নিত্যপণ্য আছে সেগুলোর দাম কিন্তু কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যে আছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং বিক্রেতারা বলছেন যে যেগুলো দাম বেড়েছে সেগুলো তারা বেশি দামে কেনেন, এই জন্য বেশি দামে বিক্রি করেন, এবং যেগুলো কম দামে কেনেন কম দামে বিক্রি করতে পারেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শরীফ, ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম নারায়ণগঞ্জ এবং রংপুরের বাজারের চিত্র। খুব একটা পার্থক্য আসলে রাজধানীর সাথে আমাদের চোখে পড়ল না বাজার দরে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।